Joto no lam chok so Rajahari Kupo channel dikhai ni mukhe dobin chongpring se Mizoram Assam Tripura Manipur Indian phatar tonai Bangla haktor Myanmar haktor joto kobru khuporo nai soye tonai rono tini nambus kamo khupuk tatui bimukhe bosi Omorpur sub division Omorpur block ni naidi tini general wainsa roke nogor panchet do je tonai block kho o abrowo brang video nthiyo tiniyo development raw mthau ye te o ye brang arawo thanglaye jai khiye tini video rimbus kamo salaye hur chaw ke onglaye tongo tei hokroi nung phaimon jiyo khiye mohabo samung kaham ta ya panchet arwar la nei pho tiniyo mthau ye tinya o tin khnai himobai maya khiye te o hiye bodi khe brang tiniyo salaye video we khe thang koma salha bine office rawo naidi bram saha brani development khe ongye tong himba jang chongnai phenai singke chini hasa utiti adc village rawo para rawo khe bale panchayat election che ongya mani tini 10 বছর kaye tha ke chong no pio bengkebo development nimba pandawo ongya hinse salaya rang khopui charo obab de tong sarkar ni hem bodi maro khe salaya tong thero chongye nerodi bodi khe se khete on tawo sarkar le bc election ongya khe chini adc imsing ole himba tini nogor panchayat nimsing kho mon nimsing pho chong himayo bo brown khe development nim thaute ami hinse brang khe onglaye tongmoro no pio ব্লক ওয়ার কথা ছিল নাইরুতি স্যার আমার পঞ্চায়েত আমাকে গেছেন না তদন্ত করে নিয়ে দেখলেন না আমাদের পঞ্চায়েতে বাউন্ডারি বেড়া নাই ওই স্যার থাকতে যেভাবে আমরা পরিষেবা পাইছি আমাদের পুষ্পবাদ যেভাবে নিচে কোন বছর যোগাযোগ ব্যবস্থা করছে আমাদের নিয়ে মিটিং করছে আমরা খুব মানুষের পরিষেবা দিতাম পারছি আমরা পঞ্চায়েতের উন্নয়ন করতে পারছি কিন্তু আমরা নাম সুনাম করতে পারছি কিন্তু স্যার আপনি আসার পরে আমরা কোনো উদ্যোগ পাই না কোনো কাজে কোনো পরিষেবা পাই না আমি কোনো সুনাম করলে কোনো আমরা কোনো মানে উদ্যোগ পাচ্ছি না আমার থেকে তার আমরা আইছেন আজকে 3 বার মিটিং করা আমরা কতটা মিটিং করছেন তা নাম্বার নিয়ে জানা না আমি এখন পর্যন্ত স্ট্যান্ডিং মিটিং কয়টা করছেন স্ট্যান্ডিং মিটিং এর দরকার আছে স্যার দরকার থাকলে আপনি কেন এখন পর্যন্ত আপনি মিটিং গুলো করছেন না আপনি বলছেন না দাঁড়ান আমার সেই বিষয়ে তো কথা আপনি যে মিটিং দিতে করছেন না প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্ট কোনো কাজ করতেছে না আমরা তো মানুষ তো জনপ্রতিনিধি বানাইছে না আমরা পাইনি কোন আমরা কিন্তু পাইতে আছি বুঝলে আমরা যে জনপ্রতিনিধি হয়েছি না মানুষের কাছে দিন আমরা তল করে দিতেছি কেন করবো স্যার আমরা টাকা পয়সা অভাব আছে কি গভর্নমেন্টের অভাব আছে নি স্যার আমার এখন মূল কাজগুলো কেন হইতে আছে না আমরা আমার জবাব দেন আমরা আসার পরে উন্নয়নমূলক কাজগুলো কেন বন্ধ হয়ে গেছে আরেকটা বিষয় যখন উৎপন্ন ছিল তখন আমরা যখন স্ট্যান্ডিং কমিটি মিটিং হয়েছিল রিভিউ মিটিং হয়েছিল তখন আমার অঙ্গনওয়াড়ি স্কুলে তাকে 2টা টয়লেট ডিস্ট্রিবিউট করা দিয়ে গেছিল ঠিক আছে তো যখন আপনি আইসেন তখন কোথায় ডিস্ট্রিবিউট খুঁজে পাইতে আসছে না যে আপনি কোথাছেন যেটা প্লেনে নেই এই তো কথা ছিল না প্লেনে নেই তো স্যার যেহেতু আমি হয়তো লুকটা কিন্তু গেছে না যেহেতু কোথাও চিঠি দিয়ে গেছে হ্যাঁ তাই না স্যার এটা কিন্তু যেহেতু আমার তারা যে মিটিং মানুষের একটা খাতা লেখা হয় ওইটা তো নোট আছে যে কাজ চলা পঞ্চায়েতের জন্য 2টা টয়লেট ঠিক আছে স্যার তাই এবার কিন্তু এটা কিন্তু আমি দায়ী থাকতাম না যে আপনার পত্রিকা ব্যবস্থা করবেন কোন অফিসে কথা বলবেন কোন গাইডলাইনে ঢুকাই আমার সমিতি দেওয়ার ব্যবস্থা করবেন ঠিক আছে তো আমার পঞ্চায়েত একটা প্রোগ্রাম ছিল আমার পঞ্চায়েতের কাজ আগে ভিডিও স্যারে থাকতে পঞ্চায়েত ভবন সাজানোর লেখা কাজ দেওয়া গেছিল তো তারপরে তাইলে যাওয়ার সময় তো আমার এটা কমপ্লিট হয়েছে না আপনি আয়াসিটা ফার্স্ট টাইম দেখছেন আমার কাজটা কমপ্লিট হয়েছে হওয়ার পরে আমি আপনারা অনেকদিন ধরে কইছি যে স্যার আমার বিলটা দেখাবেন অনেকদিন হয়েছে অনেকদিন হয়েছে কিন্তু আমার বিলটা কিন্তু চাচ্ছেন না শুনে না ট্রেনে দেখেন আমার প্রতিনিয়ত আমার বাড়ি আমার মেম্বারের বাড়ি দুঃখ প্রধানের বাড়ি লেবাররা বয়ে কারণ মার্চ মাসে টাকা কেমন প্রয়োজন তাই আপনি
এটা উত্তর তো আমি দিব পেরেছি, নেক্সট প্রশ্ন করুন না। এরপর ওটা হচ্ছে দেখেন আপনি ইনচার্জ করে সকাল থেকে তারা কোন সময় হইতে পারে না, তারা কিন্তু আজকে 1 মাস যাবত পঞ্চায়েতে জানা তাহলে আমি আপনাকে দিব স্যার, আমি কল করব। আমার পঞ্চায়েতে বিভিন্ন জনসাধারণরা এই আউয়ার তারপরে দিয়া দেয় বা অনেক কিছু লেগে আয়া বুঝা যা, এটা কথাটি তো আমরা শুনতেছি। দেখো তারা আজকে আমরা মানা বা এটা উত্তর আমি দিব, নেক্সট। একটা করে যাচ্ছে আপনি আমার বিশেষ করে আপনারা আমি তো বারবার উত্তর দেবো যে দিন কথা দিতে তোমরা সাথে দিতে পারবে নি আপনি নিশ্চয়ই আমার সাইডটা শুনছেন না? আপনি আমার আমরা আরো বিস্তারিত আছে আমাদের মধ্যে তো নিশ্চয় থাকবো, নিশ্চয় থাকবো। আপনারা যেহেতু আপনার মনে দুঃখ করছেন, আমি আমারটা করতাম না। রানী একটা পদ্ম, রানী একটা পদ্ম। আমাদের মিটিং দুইটা করতে জিনিস, উৎপল ছাড়া দিয়ে দেবে আমাদেরকে পরিষেবা দিছে উৎপল ছাড়া আমরা ছাড়া আমরা সবাই পুতা দিলে আমরা কোনো মানে দুঃখ নাই তাইলে আমরা তো আমরা পুতা দিলাম আর আগে দেবে আমাদের আমাদের তো পরিস্থিতি এমন করছেন তো। এবার আমি উত্তর দেওয়া শুরু করি। আমরা উত্তর লাগবে নি। কথা দিয়েছিলাম আমরা তাদের এখানে ডেভেলপমেন্ট কাজ নাকি ত্বরান্বিত হচ্ছে না, যেটার থেকে ভিডিও দেয়। বাট এখানে আমি জয়েন করেছিলাম 23/3/2026-এ, মানে আজকে 70তম দিন এবং ওয়ার্কিং ডে কাউন্ট করলে আজকে 50তম দিন। সেই 23/3/26-এ জয়েন করার পর আমি জানতে পারি যে আমি TTADC ইলেকশনের অমরপুর সাব ডিভিশনের একজন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। আমি স্বভাবত SDM অফিসে আমার কার্যভার গ্রহণ করি। তারপরে সময় টু সময় যেমন CFPF এর রেকমেন্ডেশন, যত পোলিং স্টেশন আছে সেটার AMF মানে অ্যাশোর্ড মিনিমাম ফেসিলিটির কাজগুলো করবুক SDM এর নির্দেশে এবং অল্প নির্দেশে আমি করি। তারপরে PB সেল মানে পোস্টাল ব্যালট সেলের যে কাজগুলো সেটা আমি সম্পন্ন করি, মার্কিং এবং পোস্টাল ব্যালট 7 এবং 8 তারিখ এপ্রিল মাসের যে এখন অমরপুর স্কুলে হয়েছিল সেটার মানে পোস্টাল ব্যালটটা আমি দেখেছিলাম এবং টিল বিভিন্ন ট্রেনিং থেকে শুরু করে কাউন্টিং সবকিছু আমি সম্পন্ন করি। মাঝখানে কোনো একটা RPM এর করাপশনের কোনো একটা ইস্যু এসেছিল, যে যেখানে বলা হয়েছিল যে নভেম্বর মাসে, গত বছর নভেম্বর মাসে কাজ না হয়ে পেমেন্ট হয়ে গেছে। তো মাঝখানে সেটারও আমার এনকোয়ারি করতে হয়েছিল, যে কাজের গিয়ে আমি দেখেছিলাম যে আসলে নভেম্বর মাসে পেমেন্ট হয়ে গেছিল কিন্তু কাজটা তো সেই ডেট পর্যন্ত কমপ্লিট হয়নি, সেটার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছিল। তারপরে 7-8 তারিখ এপ্রিল মাসের পোস্টাল ব্যালট কমপ্লিট হওয়ার পরে পোলিং স্টেশন ডেসপাচ, 12 তারিখ ইলেকশনের রিসিভিং, এসব কাজগুলো আমি কমপ্লিট করি। করার পরে যে আমাদের স্টেট লেভেল বিজু উৎসব হয়েছিল অমরপুর আরডি ব্লকের আন্ডারে, সেইটার ডিএম স্যারের নির্দেশে আমি যতগুলো কাজ ছিল সেই কাজগুলো আমরা কমপ্লিট করে দিই। 15-16 তারিখ কাউন্টিংয়ের ট্রেনিং এবং 17 তারিখ পর্যন্ত আমরা কাউন্টিংয়ের ট্রেনিং করি। পরে 22 এপ্রিল আমি এই অফিসে এই চেয়ারটার মধ্যে সুষ্ঠুভাবে বসি এবং 22 এপ্রিল বসার পরে ঠিক 23 বাদ দিয়ে 24 তারিখ মেমোরেন্ডাম ইস্যু হয় ডিলিমিটেশন ফর জেনারেল ইলেকশন অফ ভিলেজ কাউন্সিল, যেটা প্রায় 10 বছর পরে সেই নোটিফিকেশনটা আসে। তো আমরা সেই কাজ করি। তো প্রথম মেমোরেন্ডাম আসে ডিলিমিটেশনের 24/4/2026, সেটা ড্রাফট পাবলিকেশন হয় 28/4-এ। 2 তারিখ আমাদের ক্লেম অ্যান্ড অবজেকশন গ্রহণ করা হয় এবং 7 তারিখ ডিসপোজ করে আমরা 8 তারিখ ফাইনাল পাবলিকেশন করেছিলাম মে মাসে। তারপরে 9 মেতে সঙ্গে সঙ্গে পোলিং স্টেশন সিলেক্ট করার জন্য ড্রাফট পাবলিকেশনের কথা বলা হয়। তো সেই অনুযায়ী 11/5-এ আমরা ড্রাফট পাবলিকেশন করি। ফাইনাল পাবলিকেশন 12 তারিখ হয় এবং 16 তারিখের মধ্যে 16 মেতে আমরা ডিসপোজাল সব সম্পূর্ণ করে আমরা 18 তারিখ ফাইনাল পাবলিকেশন করি মে মাসে। তারপরে আমাদের বলা হয় 15 মেতে যে ইলেকট্রাল রোল মানে যে ভোট হবে তার জন্য যে ভোটার লিস্ট আছে সেটা প্রিপারেশন করার জন্য সিঙ্গেল ভোটার করে। তো সেইটা আমরা কাজ শুরু করি। 21 মেতে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়, সেই অ্যাপের মাধ্যমে আমরা কাজ শুরু করি এবং সেই কাজ শুরু হয় আজকে আসলে 2 তারিখ, আজকে 12টার সময় অ্যাকচুয়ালি পলিটিক্যাল পার্টির মিটিং ছিল ড্রাফট রুল পাবলিকেশন করা। এই কাজটাও চলবে কিছুদিন। আজকে ডিওরা ট্রেনিং আছে মানে যারা ডেজিগনেটেড অফিসার, প্লাস আজকে আছে মানে সব পঞ্চায়েত ভিসিতে নিয়ে যে ভোটার লিস্ট আছে সেটা লাগানো হবে, মানুষের ক্লেম অবজেকশন 9 তারিখ পর্যন্ত নেওয়া হবে এবং সব ডিসপোজাল করলে 15 তারিখ পর্যন্ত আমরা ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করবো। এর মাঝখানে আবার আপনারা নিশ্চয়ই জানছেন যে সেন্সাস 2026, 2011 পরে কোনো সেন্সাস হয়নি, সেই সেন্সাসের কাজটা আমাদের চলছে। তাছাড়াও
এইসব বিভিন্ন কাজের মাঝখানেও একটা দারুণ জিনিস হলো যে রেগার ম্যান্ডেজ যেটা আমাদের সবগুলো জিপিভিসি সেই কাজ করছে এবং বর্তমানে আজকের ডেটে আমরা 70,000 ম্যান্ডেজ করে গোমতী ডিস্ট্রিক্টে 1 নম্বর স্থানে রয়েছে। আমাদের এভারেজ ম্যান্ডেজ প্রায় 16 মতন আছে। জিও ট্যাগিং যেটা আছে, যেটা আপনারা নিশ্চয়ই জানেন যে ভিভিজি রামজি আসবে রেগা থেকে সামনে মাসের 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখ। সেই যে 15,660টা কাজ আছে, সেটা আমি আসার পর সেটা আমি পাই যে জিও ট্যাগ কমপ্লিট করতে হবে। সেটার মধ্যে আমরা 15,398টা কাজে জিও ট্যাগ কমপ্লিট করি, আরো 300 মতন আমাদের পেন্ডিং আছে। সেম এখন বলা হয়েছে ভিভিজি রামজিতে যেহেতু যাবে, যতগুলো জব কার্ড হোল্ডার আছে সবার কেওয়াইসি করতে হবে। তো আমরা 23,998 মধ্যে 23,342 জন মানুষের কেওয়াইসিও আমরা কমপ্লিট করি। ইতিমধ্যে আমরা পিএন জন্মনের যে টার্গেট ছিল সেটা 100% অ্যাচিভ করেছি। স্যার একটা বিষয় আমরা আপনার থামাবো স্যার। মাচঙ্গো বুসকাও ভিডিও তামাই চানেন বাপন্দা ওকে রাজহানি খোপ চ্যানেল বাইকে নাং ক্রুয়ে তন্দি নগে না জতর মাকসা ইয়ক খাকসা হা